হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো কিভাবে নিজেকে মাইন্ডফুলনেস রাখা যায়। এই নিয়ে আমি আপনাদের সামনে সাইকোলজির ভাষার আলোকে উপস্থাপন করব। কিভাবে নিজেকে মাইন্ডফুলনেস রাখা যায়, এটা বোঝা যায় হলো মাইন্ডফুল বেসড কগনিটিভ থেরাপি বা মাইন্ডফুল বেসড স্ট্রেস রিডাকশনের মাধ্যমে বোঝা যায়। কিভাবে নিজেকে মাইন্ডফুলনেস রাখা যাবে এ নিয়ে আমি আপনাদের সামনে বলছি হলো মাইন্ডফুলনেস বলতে বোঝায় হলো নিজেকে বর্তমানে সচেতন থাকা। বর্তমানে সচেতন থাকা, অনুভব করা, গ্রহণ করা, বিচার বিশ্লেষণ ছাড়া। কিভাবে নিজেকে মাইন্ডফুলনেস রাখা যায় এ নিয়ে আমি কিছু ধাপ আপনাদের সামনে উপস্থাপন করব সাইকোলজির আলোকে। প্রথমটি হলো ব্রেথিং অ্যাওয়ারনেস। শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে হবে। ৫ থেকে ১০ মিনিট আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে। এতে করে কিন্তু নিজেকে মাইন্ডফুলনেস রাখা যায়। দ্বিতীয়টি হলো লিভিং অ্যাওয়ারনেস। লিভিং অ্যাওয়ারনেস হলো সচেতন থাকা সবসময়। আমরা হাঁটাচলা, খাওয়া-দাওয়া, দৈনন্দিন যে কাজকর্ম করি, সেখানে আমাদের সচেতন থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমরা খাওয়ার সময় মোবাইল দেখি। এটা কিন্তু ঠিক না। খাওয়ার সময় খাওয়ার দিকেই মনোযোগ দিতে হবে। তৃতীয়ত হলো চিন্তাকে পর্যবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণ করা। চিন্তাকে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে পর্যবেক্ষণ করতে হবে। সাইকোলজির ভাষায় একে কগনিটিভ ডিফিউশন বলা হয়। এটা হলো চিন্তাকে আমি থেকে আলাদা করতে হবে। এটা বুঝায়। তারপরে হলো জার্নালিং। জার্নালিং হলো লিখে রাখা। আমরা যদি প্রতিদিন লিখে রাখি, প্রতিদিন যদি একটা লেখার প্র্যাকটিস করি, এতে করে কিন্তু রিফ্লেক্টিভ একটা প্র্যাকটিস হয়। এতে করে কিন্তু আত্মসচেতনতা বাড়ায় নিজের। তাই আমরা লিখার অভ্যাস করতে হবে বেশি, বেশি। এর পরের ধাপটি হলো মেডিটেশন, গাইডেড মেডিটেশন। বেশি, বেশি মোটিভেশন নিতে হবে আমাদের। এতে করে কিন্তু নিজেকে মাইন্ডফুলনেস রাখা যায়। আমরা অনেক সময় কিন্তু নিজের নিজের প্রতি মাইন্ডফুলনেস থাকতে পারি না। তখন যদি আমরা বেশি, বেশি মোটিভেশন বা পরামর্শ নেই, তাহলে কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা মাইন্ডফুলনেস থাকতে পারবো। তারপরেরটা হলো নন জাজমেন্টাল অ্যাটিটিউড। আমরা যদি নন জাজমেন্টাল অ্যাটিটিউড হয়, তাহলে নিজেকে কিন্তু মাইন্ডফুলনেস রাখতে পারবো। আমরা যদি কোনো কিছু শুরু করার আগে এটা ভালো না, এটা খারাপ, একটা জাজমেন্টাল একটা ব্যাপার এসে যায়। তখন কিন্তু আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু মাইন্ডফুলনেস থাকা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে নিজেকে মাইন্ডফুলনেস রাখা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।